ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধজাহানের খলিফা হওয়ার পরেও গরিবের খবর নিলে লাভ আছে না নাই? এতিমের মাথায় হাত বুলাইলে লাভ আছে না নাই? নাকি গরু জবকিরা নিজে ফ্রিজে ঢুকায় রাখবেন? না না, গরিবের নাকের মধ্যে আপনার বাড়ির রান্না গরুর গ্রান, গোশতের গ্রান যাওয়ার আগে গরিবের ঘরের মধ্যে খাবার পৌঁছাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে কিছুদিন পর কুরবানি আসতেছে, কিন্তু দেখা যায় বৈষম্য লক্ষ্য করা হবে। এই বৈষম্য তো আর করবেন না। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শিখেন। তিনি অর্ধজাহানের খলিফা হওয়ার পর ওনার ঘরটা ছিল খেজুরের ঘর, খেজুরের পাতার ঘর। আল্লাহু আকবার কোন গেলে। আর আমরা দেশে না বিদেশেও সারা জীবন দুর্নীতির বিরুদ্ধে ওয়াজ করছি। বিদেশেও আছে না নাই? কত অ্যাভেলেবেল, অভাব নাই। সাবধান, যতটুকু প্রয়োজন ততটুকু করেন, কিছুই কবরে যাবে না। সন্তানকে কোটিপতি বানাইবার আগে মানুষের মতো মানুষের বাচ্চা বানান। কোটি টাকা দিয়া যাবেন, 10-20টা বাড়ি দিয়া যাবেন, দেখবেন যে খ্রিস্টান হয়ে গেছে গা, বেঈমান হয়ে গেছে গা, দিনদারি বুঝে না, নামাজের নিয়ত জানে না, কোরআন শরীফ পড়তে জানে না, নামাজের নিয়ত হাত তো বানতেই পারে না। কথা কন ঠিক না বেটি? হ্যাঁ, এই জন্য সন্তানকেও টাকার মালিক আর বিল্ডিং এর মালিক বানাইবার আগে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত বানাইতে হবে। কথা বলেন ঠিক না? এই জন্য আমার যুবক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা হওয়ার পরও বাড়ি বাড়ি ঘুরে ঘুরে দেখতেন কার ঘরে কান্নার আওয়াজ শোনা যায়। তিনি যখন দেখতেন মানুষের ঘরে কান্নার আওয়াজ শোনা যায়, তিনি ঘরের দরজা খুলনা তিনি জিজ্ঞেস করতেন কান্দে কেন? তখন মানুষ যখন বলতো ঘরে খাবার নাই, খাবারের জন্য তারা কান্না করতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে আইনা গরিবের ঘরে বাইতুল মাল থেকে আটা দিয়ে যেতেন। একদিন, 2 দিন, হঠাৎ একদিন তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা মুরব্বী মহিলার চোখের পানির কান্নার আওয়াজ শোনা যায়। ঘরের দরজা খুইলা ভিতরে ঢুকলেন, দেখতেছেন মহিলাটা কান্না করে। জিজ্ঞাসা করে কান্দেন কেন? কয় আমার সন্তান খবর নেয় না, আমি একা একা পড়ে আছি, হাঁটতে পারি না, বিছানার মধ্যে প্রস্রাব করি, বিছানার মধ্যে পায়খানা করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে পরিষ্কার কইরা দিয়া বাইতুল মাল থেকে খাবার আইনা নিজে খাওয়ায়া দিয়া গেছে। বন্ধু, এইভাবে তিনি মেহমানদারি করলেন। হঠাৎ করে তিনি একদিন আসলেন। প্রতিদিন মহিলাটা কান্না করত, কিন্তু একদিন মহিলার কান্নার আওয়াজ পাই নাই। দ্বিতীয় দিন যাওয়ার পরও কান্নার আওয়াজ পাই নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, মা, প্রতিদিন আপনি কোনো না কোনো দুঃখে কাঁদতেন, পেটের ক্ষুধায় কাঁদতেন, অসুস্থতার জন্য কাঁদতেন, সন্তানের দেওয়া বেদনায় কাঁদতেন। ইদানিং কয়েকদিন ধরে আপনার কান্নার আওয়াজ শুনি না, কারণটা কি? আর দেখতেছি ইদানিং আপনি বড় পরিষ্কার, নতুন নতুন জামা কে দিয়েছে? ওই মহিলা ডাক দিয়া বলে, গো ও ওমর, আমার 2টা চোখ তো অন্ধ, এই জন্য কে দিয়ে গেছে আমি বলতে পারবো না, তবে একটা লোক নীরবে আইসা আমার খাওয়ায় দিয়া যায়, আমার নতুন নতুন জামা পরাইয়া দিয়া যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবে, গো আমি হইলাম মানবতার ফেরিওয়ালা, আমি সারা দিন মানুষের খবর নেই, রাতের বেলাও খবর নেই, আমার চাইতে এমন কোন পাগল মহিলার এমন ভাবে খবর নেই। আমি কিছু করি আর না করি, পাগলটাকে দেখতে হবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগলে মন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। ঠিক কিনা? হাইরে ও আমার যুবক ভাইরা, সালা পইরাইছে, গায়ের মধ্যে কিছু নাই, তারে দমক দিয়েন না।
কারণ কার ভিতরে কি আছে বলা যায় না। পাগলকে পাগল বলিও না, এ ছাত্ররা বলো, পাগলকে পাগল সব পাগল, পাগলকে পাগল বলো না, সব পাগল পাগল না। কিছু পাগলে মন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, ঠিক কিনা? আবার উমর কই কি ব্যাপার, আমি এমন ভাবে খবর নেই, আমার চাইতে এমন ফেরিওয়ালা ক্যাডারি। এ যুব, এবার ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকে কয়েকটা রাত আমি অন্য কোথাও যাব না, এই মহিলার ঘরের পাশে আমি থাকবো, দেখবো কোন পাগলা আমি যা দেখি না সে নীরবে আইসা দিয়া যায়, না দেখা জাগা লড়তাম না। ও বন্ধুরে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার ঘরের পাশে তিনি বসে রইলেন। হঠাৎ করে গভীর রজনী হইয়া গেছে। গভীর রজনী যখন হইয়া গেছে, ওই মুখরতি তাকায়া দেখতেছে একটা মুখোশ পইরা নীরবে নীরবে একটা মানুষ মহিলা আর ঘরে প্রবেশ করেছে। সুন্দরভাবে খাওয়া দাওয়া করাইয়া নতুন জামা পরাইয়া লোকটা বেরিয়ে যাইতেছে। এবার উমর ডাক দিয়া কয়, কে গো? আর লোকটা ঠাস করে দাঁড়ায় গেছে, কার কেরি? আমি যে এতদিন আসছি কেউ তো আমার দেখে নাই, আজকে কে আমারে ডাক দিল? লোকটা পিছন দিক দিয়া দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিছে। লোকটা দাঁড়ায় গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়ে, কে গো? আমি খলিফাতুল মুসলিমিন, আমি মানুষের দুঃখ দুর্দশা দূর করাই, মানুষের ঘরে খাবার না থাকলে খাবার দেই, এমন প্রেমিক তো মানব দরদি তো আর দেখি নাই, এমন ফেরিওয়ালা তো দেখি নাই। আমি যে খবর নেই সবাই জানে, আপনি কে গো? এমন খেদমত করেন দুনিয়ার জমিনে, আমি উমর এত ঘোরাফেরা করি আমি নিজেই জানি না, একটু মেহেরবানি করে আপনার পরিচয়টা দেন। ও যুবক, কি দিয়া বুঝাইতাম? নবীরে যদি পাইতে চান, আল্লাহরে যদি পাইতে চান, ওই সাহাবায়ে কেরামরা যেমন করে নবীর আদর্শ মানছে এমন ভাবে আমাদেরও মানা লাগবে। পাইলে নিরা লাইহি গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরা। আপনাদের কি কষ্ট হইতেছে বাজান? এটা কণ্ঠটা ছেড়ে দেন, একটা একটুকু দেখতাম, একটু মশলা টশলা দেখতাম একটা আমাদের। আরে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, আমার নবী নূরের নবী, আমার নবী আল্লাহ বলেন জিন্দা নবী, ঠিক না? আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে তাই গো নবী নিদানের বেলায় বলো না, দয়া নিদানের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, দুই চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একটু ঘুমটা ভাঙেন না, হাত তুলে দেন, হাত তুলে দেন না। আম কঠিন হাসরের দিনে কে তোরা বে আমার নূর নবী বিহীনে, সুবহানাল্লাহ কই না রে? ওরে কঠিন হাসরের দিনে
ওরে কে তোরাবে নবী বিনে দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না দয়া হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমুকাবো দুই কদমে চরণে দুলি মাখিব গাই পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। হুজুর কে আপনি? দিন নাই রাত নাই এমন ভাবে ঘুরি, কিন্তু এমন ফেরিওয়ালা তো দেখি নাই, মানবতার ফেরিওয়ালা। সুবহানাল্লাহ না? এই খুব মনোযোগ, খুব মনোযোগ। ওই লোকটা মুখ খুলে না, না খুইলা কই আমার লজ্জা দিয়েন না, আপনার মতো এখনো মানবতার ফেরিওয়ালা হতে পারি নাই। জিজ্ঞাসা করে কে গো আপনি? মুখটা খুলে দেখান না, পাগল মন শান্ত করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা বলার পর যেই মাত্র মুখোশটা খুললেন, খুলে দেখতেছেন তিনি কেউ না, তিনি হলো হযরতে আবু বকর সিদ্দিক, নবীর একজন সাহাবী, যার ব্যাপারে আমার নবী বলেছেন আমার পরে যদি পৃথিবীর মধ্যে কোনো নবী আসতো, সেই নবীটা হইতো হযরতে উমর। সুবহানাল্লাহ না কেন? ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, তিনি অর্ধ জাহানের খলিফা হওয়ার পরেও মানুষের বাড়ি বাড়ি তিনি ঘুরতেন, ঘুরে ঘুরে তিনি সুখ দুঃখের খবর নিতেন। ও আমার খিলমাময় বন্ধুরা, মনে করবেন না আপনারে আল্লাহ সম্পদ দিয়েছে, আপনি মনে হয় এই সম্পদ কবরে নিয়ে যাবেন। মানুষ মারা যাওয়ার পর মানুষের লাশ দেখার জন্য যাবেন, দেখবেন যে এই মানুষটা এমন ভাবে নড়াচড়া করতে আর নড়তে পারে না। মানুষকে যখন গোসল করাবে, গোসলের সময় লাশটা দেখতে যাবেন, যে লাশটা নড়াচড়া করত, গোসলখানায় তারা আঙ্গুলটা নিজে দৌত করতে পারে না, নিজে কুলি করতে পারে না, তখন বুঝতে পারবেন মানুষ কত বড় অসহায়, ঠিক কিনা? মানুষকে যখন কবরে নামাইব, ও আমার খিলবাময়ের মা, রঙ্গেন গোড়া আর কত দৌড়াইবা গো মা? তুমি মনে করছো রঙ্গিন শাড়ি কাপড়টাই বুঝি তোমার আসল কাপড়, স্বামীর বাড়িটাই বুঝি তোমার আসল নায়রের ঘর? না গো না, আসল নায়রের ঘর হলো কবর। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার পরিষ্কার কথা হলো, মানুষকে কবরে নামানোর সময় দেখবেন নামায়া কেমন করে সবাই উঠে যায়, ওই মুহূর্তে কাফনের কাপড়টা ফাঁক করে চেহারাটা এক নজরে দেখে মনে মনে বলবেন, ও কবরের মানুষ, কোথায় তোমার টাকা? কোন ব্যাংকে কত টাকা? কার কাছে তুমি হিসাব দিয়েছো? ও কবরের মানুষ, তোমার সন্তানরে তুমি কোথায় রেখে আসছো? এই কবরের লাশ দেখে দেখে আমার রবকে তালাশ করবেন। এই পৃথিবী একদিন শেষ হইয়া যাবে, আমার জীবনটাও একদিন শেষ হইয়া যাবে। অনেকে মনে মনে ভাবতেছেন হুজুরে কালেকশন দিয়া 10-15 মিনিট খোয়াই দিল, ওয়াজ করে নাই। আরে ওয়াজ করবো, ঘটনা মনে রাখছো আর ভুলে গেছো, পালন করো আর করো নাই।
কিন্তু যারা দান কইরা দিছেন মনে রাখবেন আপনার জীবন ধন্য হয়ে গেছে। যেই দিন মা সন্তানের সামনে পরিচয় দিবে না, সন্তান মার সামনে পরিচয় দিবে না গো, মানুষ যেদিন হায় হায় বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতে আজকের খিলবাময় যারা দান করছেন এই টাকাগুলো নেকি হইয়া মিজানের পাল্লায় কথা বলবে। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। এই তো বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাবে, তুমি পরে রবে সবই। দুনিয়ার মায়া সব, দুনিয়ার মায়া সব ভেঙে যাবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। হাইরে ও খিলবাময়ের বাবা, টিনের ঘরের একটা ছিদ্র দিয়া পানি পড়লে ছিদ্রটা বন্ধ করে দেয়, কিন্তু কবরের ভিতরে তোমার মায়ের কবর কোমর পর্যন্ত পানির মধ্যে হাড্ডিগুলা ভাসতেছে। খিলবাময়ের গুরুস্থানে বাবার লাশ পানিতে ভাসতেছে। একদিন গুরুস্থানের মধ্যে যায় খবর নিলাম না, এই জন্য আমার আল্লাহ কঠিন ভাবে বলে দিয়েছেন, বান্দারে জিন্দা আর মুর্দা এক হতে পারে না। ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে না। ও খিলবাময়ের বাবা, ও খিলবাময়ের বাবা, পতা পরিষ্কার, পুরুষের কাপড় 3টা, মহিলাদের কাপড় 5টা। জীবনে কত ওয়াজ করছি, কোন মৌলবীরে বলতে শুনি নাই মহিলার কাপড় কেন 5টা। কোন মৌলবীরে শুনতে শুনি নাই পুরুষের কাপড় কেন 3টা। ইচ্ছা করলে একটা দিয়ে ফেসাই দিল চলে, কেন 5টা কেন 3টা? এই কথাও তো মৌলবীরা ওয়াজে কয় না। আপনারা কথা বলতেছেন এদিক দিয়ে, আমি বুঝে না কিছু, আপনাকে বুঝলাম না কিছু। প্লিজ, আমি হৃদয় থেকে কথা বলতেছি। আপনার দান করা দেখে আমি খুশি হয়ে গেছি যে এই ব্যাপারে টাকা দিয়েছেন মাদ্রাসায়। আরে টাকা তো সবাই রুজি করে, আল্লাহ রাস্তায় কজন দিতে পারে? আপনার আজকে টাকা দেখে মনে মনে ভাবতেছি যে এই পৃথিবী মনে হয় তুচ্ছ, আল্লাহর প্রেমটাই আজকে আপনাদের কাছে সবার শ্রেষ্ঠ। এজন্য আমি সেই আখিরাতের দিকে তাকায় কথা বলতেছি। খুব মনোযোগ দিবেন, কেউ কথা বলবেন না, ঘন্টাখানিক ওয়াজ করব, বিদায় নিয়ে নিব। গভীর মনোযোগ। আমার যুবক ভাইরা চুপচাপ তাইকা আমার চেহারাটা খেয়াল করো। এক পোলা দান করে গো হুজুর, আমার আব্বা নাই আম্মা নাই, তার বাপ মারা যদি বাচ্চা থাকতো আজকে কত খুশি হইতো। ও যুবক, চিন্তা করিস না রে ভাই, এই দানের উসিলায় মনে হইতে পারে তোমার মা কবরে হাসতেছে, এমন হইতে পারে আজকের দানের কারণে। আর আপনারা যে মারহাবা মারহাবা বলছেন, দোয়া করছেন, টাকা দিতে না পারেন মারহাবা তো কইছেন।
আজকের পুরা মজলিসটার দোয়া আপনাদের আপনজনদের কবরে নূরের বাতি জ্বলতে পারে কি পারে না। এই জন্য আমি বলছি, যুবকের দল, যারা মুর্দা যারা জিন্দা তারা এক হতে পারে না। জিন্দা মানুষের বুকে ব্যথা হইলে ডাক্তারের কাছে যায় চিকিৎসার জন্য, আর মুর্দা মানুষ কবরে জাহান্নামের আগুন লাগা গেলে নিভাইবার কোনো বান্ধব নাই। ওরা এমন ভাবে কান্দে, ওরা এমন ভাবে কান্দে, বাঁচাও। ঘরের পাশে গুরুস্থান, হাজার হাজার মানুষ ঈদের দিন জিয়ারত করতাম যাই, অথচ তারা কাঁদতেছে। আল্লাহ আমরা শুনবা আর তৌফিক দেয় নাই। গরু ছাগল সব কান্নার আওয়াজ শুনে মানুষ যদি শুনতো পাগলের মতো হয়ে যাইত। কবরবাসী ডাক দিয়াকে বাঁচাও, আর সহ্য করতে পারি না। ডাক দিয়া কই সন্তানেরা রে, ও সন্তানেরা, দুনিয়ার পাল্লায় মজিস না রে, রবের পাল্লায় মজে যা। তোরা অন্তর থেকে আমার লাগে দোয়া কর, এই দোয়া কবরের মধ্যে নেকি হইয়া ঢুকবো। সন্তান যখন মার কবরের পরে দাঁড়াইয়া চোখের পানি ফালায় কয় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান চোখের পানি ফালাইতে দেরি, আবার আল্লাহ ওই মায়ের কবরে নূরের বাতি জ্বালাইতে দেরি করে না। সব মাহফিল পাগলামি মনে করো না। গুরুস্থানের মানুষগুলো আজকের মাহফিলে তাকায়া রইছে। আপনারা ভাবতেছেন তাড়াতাড়ি মাহফিল শেষ কইরা বাড়িতে যায়, গুরুস্থানের মানুষগুলো বলতেছে তাকদার শেষ কইরো না, আমি আশা রইছি আমার স্বামী আমার জন্য দোয়া করবে। আমি আশা করছি আমার সন্তান আমার জন্য দোয়া করবে। আমার খিলবামার বন্ধু, কি বাসায় ওয়াজ করলে সকাল দিকে নামাজি হবেন, আমার কাছে সেই বাসা নাই। তবে একটা কথা বইলা দিয়া যায়, নামাজ না পইরা কবরে গেলে এই অবস্থা ভয়াবহ হবে। আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজে গিয়েছি গো, দেখলাম সবচাইতে কঠিন হলো কবরের আযাব। কবরের প্রথম রাত্র সহ্য করার ক্ষমতা পৃথিবীর কাহারও নাই। প্রথম রাত ভয়ানক রাত, ভয়ানক রাত্র। বাঁশগুলো দেওয়ার পরে হালকা অন্ধকার, চাটাইগুলো দেওয়ার পরে একদম অন্ধকার, মাটিগুলো দেওয়ার পরে একদম অন্ধকার। এটাই প্রথম রাত। হোক দিন হোক রাত, এটাই প্রথম রাত। ওই প্রথম রাত্র পৃথিবীর ডান পাশ থেকে বাম পাশে আয়তনটা যত বড়, কবরে দুইজন ফেরেশতা নামবে, তাদের নখ গুঁড়ো এমন বড়, কোদাল দিয়া যেমনে মাটি কাটে গো, এমন ভাবে মাটি কাইটা প্রথম রাত্রে দুইজন ফেরেশতা ঢুকবে, যার চোখগুলা নীল বর্ণ। লাশটা মানুষটার দেখা কাঁপা শুরু করবে। আল্লাহ ধমক দিয়া বসাইব। আমার রাসূল বলেন ওই রাতটা কেউ সহ্য করতে পারবে না। ওই রাতের বেলা ডান পাশের মাটি পৃথিবীর এক প্রান্তে যাবে,
বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। দুই পাশের মাটিগুলা এমন জোরে চাপা মারবো, হাড্ডিগুলা একটার ভিতরে আরেকটা ঢুকাইয়া ফালাইব। রসুল বলে এই রাত্রটা উম্মতের জন্য ভয়াবহ রাত। কোনো বন্ধু নাই, কোনো বান্ধব নাই, কোনো টাকার লবিং নাই। আপনজন সব বাড়িতে গিয়া মেহমানদারিতে ব্যস্ত, দূরের মানুষের ভাত খাওয়ায়। আর এই দিকদা বাপটা খিলবাময় গুরুস্থানে দিয়েইলাম, আজ পর্যন্ত খবর নিলাম না বাপটা কেমন আছে রে। এই জন্য আমার যুবক, আমার নবী আপনার নবী বলে উম্মত এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহরে দেখতেছো। যদি তুমি আল্লাহরে না দেখো, এই বিশ্বাস করো বা তোমার রব তোমারে দেখতেছে। আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেই দিন মানুষগুলো পেরেশান হয়ে যাবে। সর্বপ্রথম যেই হিসাব নেওয়া হবে, ওই হিসাবটা হলো নামাজের হিসাব। এই মাদ্রাসার ছাত্রগুলা লেখাপড়া করে, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে। আপনি কি চান এর চাইতে আপনার সন্তান থেকে? আরে হাফেজ তো ভাগ্যের ব্যাপার। আর কি চান আপনি? অন্তত সন্তানটা এই বয়সে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তেছে, যেই সন্তানগুলো আপনার কাছে থাকলে সম্ভব হতো না। পরে জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কি করবেন টাকা পয়সা দিয়া? বাড়ি বাড়ি করবেন তো ঠিক, মিটারটা যেমনি লাগাইছেন এমনি পরে থাকবে। জমিদার ইচ্ছে মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হই যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হই যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, চলি যে তার মন জোগায়া, দাখিলে মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই। কি করবেন ঘর দিয়া? আর টিনের ঘরটা কি করবেন? আপনার দেহ বডির ঘরে তো আপনার না। হ্যাঁ, এই দেহ ঘরের মালিক কে? আপনি তো আপনার না। আমার জমিন, আমার বাড়ি, আমার ঘর, আমার সম্পদ, আমার পদবি, আমার কণ্ঠ, আমার চেহারা, আমি সেলিব্রিটি লাগতে পারে, সব তুচ্ছ। কবরে যিনি আপন হবেন সেই নবী আমাদের কাছে সবার শ্রেষ্ঠ। খোদার কসম করে বলি, এমপি, মন্ত্রী, ওসি, ডিসি, বক্তা, তক্তা মইরা দেখো, 3 দিন পরও তোমার খবর নিবে না। ঠিক কিনা বলে? গতকাল দেখলাম এক প্রশাসনের লোক নিজের মাথায় নিজে গুলি করে বিদায় হয়ে গেছে। খবর নিলাম কেন? কয় স্ত্রীর সঙ্গে তার সমস্যা, পারিবারিক সমস্যা। মরার সময় লিখে গেছে, আমার স্বর্ণগুলা আমার ওয়াইফরে দিয়ে দিয়েন, আর আমার মার দায়িত্ব আমার 2 ভাইয়ের উপরে।
পৃথিবীতে কোনো পুরুষ পরিশ্রম করে ক্লান্ত হয় না। পৃথিবীর প্রত্যেকটা পুরুষ নিজের অস্তিত্ব বিলীন হয়ে যায় পরিবারের দেওয়া কষ্টের কারণে। কার আগে কে চলে যায় বলা যায় না। মুরব্বি বেডার আগে ছেলে চলে গেছে, ছেলের আগে বাবা চলে গেছে। আরে বাবা, আরে সর্বনাশ। এই কবরস্থানটা যাইয়া দেখেন, ধনী নাই দরিদ্র নাই, কোটিপতি যে কাপড়টা পইরা গেছে, রিক্সাওয়ালা সেই কাপড়টা পইরা গেছে। কোটিপতি যে ঘরটার মধ্যে লাস্টে শুইছে, রিক্সাওয়ালা সেই ঘরে শুইছে। বলুন তো সেই ঘরটাকে টাইলসের না মাটির? যে কাপড়টা পরছে কাপড়টাকে সাদা না লাল? বাহাদুরি কি শেষ? হয়তো আল্লাহ আপনার সম্পদ দিছে, সেজদাতে পড়ে থাকেন, আল্লাহ তুমি দিলেও আর তুমি আমার রব, না দিলেও তুমি আমার রব, সুখে রাখলো তুমি আমার রব, দুঃখে রাখলো তুমি আমার রব। এই ছেলেরা বলো ঠিক কি না বলো? রিজিক দেওয়ার মালিক কে? আরো জোরে, আরো জোরে। মালিক তুমি যেমনে সন্তুষ্ট থাকো সেটাই আমরা চাই। এমন সম্পদ দিও না যে সম্পদ তুমি রব থেকে আমাদেরকে গাফিল করে দিবে। এমন সন্তান দিও না যে সন্তানের কারণে তোমার রাস্তা থেকে আমরা দূরে চলে যাব। ওই সন্তান দাও যে সন্তান আমার হাতকে শিকল বানায়া মসজিদে যাবে। সুবহানাল্লাহ। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার ওইখানে গিটারটা ফুটছে। যাক, আচ্ছা আপনি না কি জানি একটা পড়ছে, দেখো। থাক থাক, কষ্ট হচ্ছে আপনাদের? আমার ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে? ইয়া রাসূলুল্লাহ, একদম দিল খুলে বলতে হবে। রাসূল তাকে দেখতেছে কিন্তু আজকে। ইয়া রাসূলুল্লাহ, আমারি মৌতের নিদান, এ আমারি মৌতের নিদান, থাকিয়া নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব নয়নে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসায়া, মুনকার নকির আসিয়া দিয়া নবী গো পর্দা উঠায়া, করিব সালাম কদম দরিয়া, করিব কদম দরিয়া। ইয়া রাসূলুল্লাহ, আহ বল্লা ইয়া রাসূলুল্লাহ, অন্ধকার কবরে যখন দিবে আমার, তাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ শুনিয়াছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে, দিবেন গো দেখা দয়া করিয়া, দিবেন গো দয়া করিয়া। ইয়া রাসূলুল্লাহ, বল্লা ইয়া রাসূলুল্লাহ, একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ।
বন্ধুরে আমার, ও যুবক ভাইরা গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আমি বলছিলাম কবরে নবী ছাড়া কেউ আপন হবে না, এই জন্য এই ঘরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? দান করার দরকার আছে না নাই? মরার পরে দান করার সুযোগ আসেনি? মরার পরে নামাজ পড়ার সুযোগ আসেনি? মরার পরে মা বাবার খেদমতের সুযোগ আসেনি? তার মানে প্রমাণ হইয়া গেল যা করবা মরার আগে না মরার পরে। আর জোরে ওই যুবক ভাবে হ্যাঁ হক কথা বলতে হয়, কিভাবে চলতে হয় ওমর থেকে বুঝো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা প্রথম শুরু করছিলাম, ভুইলা গেছি। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধজাহানের খলিফা হওয়ার পরেও গরিবের খবর নিলে লাভ আছে না নাই? এতিমের মাথায় হাত বুলাইলে লাভ আছে না নাই? নাকি গরু জবকিরা নিজে ফ্রিজে ঢুকায় রাখবেন? না না, গরিবের নাকের মধ্যে আপনার বাড়ির রান্না গরুর গ্রান গোশতের গ্রান যাওয়ার আগে গরিবের ঘরের মধ্যে খাবার পৌঁছাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে কিছুদিন পর কুরবানি আসতেছে, কিন্তু দেখা যায় বৈষম্য লক্ষ্য করা হবে। এই বৈষম্য তো আর করবেন না। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শিখেন। তিনি অর্ধজাহানের খলিফা হওয়ার পর ওনার ঘরটা ছিল খেজুরের ঘর, খেজুরের পাতার ঘর। আল্লাহু আকবার কোন গেলে? আর আমরা দেশে না বিদেশেও সারা জীবন দুর্নীতির বিরুদ্ধে ওয়াজ করছি। বিদেশেও আছে না নাই? কত অ্যাভেলেবেল, অভাব নাই। সাবধান, যতটুকু প্রয়োজন ততটুকু করেন, কিছুই কবরে যাবে না। সন্তানকে কোটিপতি বানাইবার আগে মানুষের মতো মানুষের বাচ্চা বানান। কোটি টাকা দিয়া যাবেন, 10-20টা বাড়ি দিয়া যাবেন, দেখবেন যে খ্রিস্টান হয়ে গেছে গা, বেঈমান হয়ে গেছে গা, দিনদারি বুঝে না, নামাজের নিয়ত জানে না, কোরআন শরীফ পড়তে জানে না, নামাজের নিয়ত হাত তো বানতেই পারে না। কথা কন ঠিক না বেটি? হ্যাঁ, এই জন্য সন্তানকেও টাকার মালিক আর বিল্ডিং এর মালিক বানাইবার আগে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত বানাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা হওয়ার পরও বাড়ি বাড়ি ঘুরে ঘুরে দেখতেন কার ঘরে কান্নার আওয়াজ শোনা যায়। তিনি যখন দেখতেন মানুষের ঘরে কান্নার আওয়াজ শোনা যায়, তিনি ঘরের দরজা খুলনা তিনি জিজ্ঞেস করতেন কান্দে কেন? তখন মানুষ যখন বলতো ঘরে খাবার নাই, খাবারের জন্য তারা কান্না করতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে আইনা গরিবের ঘরে বাইতুল মাল থেকে আটা দিয়ে যেতেন। একদিন 2 দিন, হঠাৎ একদিন তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা মুরব্বী মহিলার চোখের পানির কান্নার আওয়াজ শোনা যায়। ঘরের দরজা খুইলা ভিতরে ঢুকলেন, দেখতেছেন মহিলাটা কান্না করে। জিজ্ঞাসা করে কান্দেন কেন? কয় আমার সন্তান খবর নেয় না, আমি একা একা পড়ে আছি, হাঁটতে পারি না, বিছানার মধ্যে প্রস্রাব করি, বিছানার মধ্যে পায়খানা করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে পরিষ্কার কইরা দিয়া বাইতুল মাল থেকে খাবার আইনা নিজে খাওয়াইয়া দিয়া গেছে। বন্ধু, এইভাবে তিনি মেহমানদারি করলেন। হঠাৎ করে তিনি একদিন আসলেন। প্রতিদিন মহিলাটা কান্না করত, কিন্তু একদিন মহিলার কান্নার আওয়াজ পাই নাই। দ্বিতীয় দিন যাওয়ার পরও কান্নার আওয়াজ পাই নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, মা, প্রতিদিন আপনি কোনো না কোনো দুঃখে কাঁদতেন, পেটের ক্ষুধায় কাঁদতেন, অসুস্থতার জন্য কাঁদতেন, সন্তানের দেওয়া বেদনায় কাঁদতেন। ইদানিং কয়েকদিন ধরে আপনার কান্নার আওয়াজ শুনি না, কারণটা কি? আর দেখতেছি ইদানিং আপনি বড় পরিষ্কার, নতুন নতুন জামা কে দিয়েছে? ওই মহিলা ডাক দিয়া বলে, গো ও ওমর, আমার 2টা চোখ তো অন্ধ, এই জন্য কে দিয়ে গেছে আমি বলতে পারবো না, তবে একটা লোক নীরবে আইসা আমারে খাওয়ায় দিয়া যায়, আমার নতুন নতুন জামা পরাইয়া দিয়া যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবে, গো আমি হইলাম মানবতার ফেরিওয়ালা,
আমি সারাদিন মানুষের খবর নেই, রাতের বেলাও খবর নেই। আমার চাইতে এমন কোন পাগল মহিলার এমন ভাবে খবর নেই। আমি কিছু করি আর না করি পাগলটাকে দেখতে হবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। কিছু পাগলে মোহন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। ঠিক কিনা? হাইরে ও আমার যুবক ভাইরা, সালা পইরাইছে গায়ের মধ্যে কিছু নাই, তারে দমক দিয়েন না। কারণ কার ভিতরে কি আছে বলা যায় না। পাগলকে পাগল বলিও না। এ ছাত্ররা বলো, পাগলকে পাগল সব পাগল, পাগলকে পাগল বলো না, সব পাগল পাগল না। কিছু পাগলে মোহন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। ঠিক কিনা? আমার উমর কই কি ব্যাপার, আমি এমন ভাবে খবর নেই, আমার চাইতে এমন ফেরিওয়ালা কেডারি। এ যুবক, এবার ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকে কয়েকটা রাত আমি অন্য কোথাও যাব না, এই মহিলার ঘরের পাশে আমি থাকবো, দেখব কোন পাগলায় আমি যা দেখি না সে নীরবে আইসা দিয়া যায়, না দেখা জাগা লড়তাম না। ও বন্ধুরে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার ঘরের পাশে তিনি বসে রইলেন। হঠাৎ করে গভীর রজনী হইয়া গেছে। গভীর রজনী যখন হইয়া গেছে, ওই মুহূর্তে তাকায়া দেখতেছে একটা মুখোশ পইরা নীরবে নীরবে একটা মানুষ মহিলা আর ঘরে প্রবেশ করেছে। সুন্দরভাবে খাওয়া দাওয়া করাইয়া নতুন জামা পরাইয়া লোকটা বেরিয়ে যাইতেছে। এবার ওমর ডাক দিয়া কয়, কে গো? আর লোকটা ঠাস করে দাঁড়ায় গেছে, কার কেরি? আমি যে এতদিন আসছি কেউ তো আমার দেখে নাই, আজকে কে আমারে ডাক দিল? লোকটা পিছন দিক দিয়া দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিছে, লোকটা দাঁড়ায় গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, কে গো? আমি খলিফাতুল মুসলিমিন, আমি মানুষের দুঃখ দুর্দশা দূর করাই, মানুষের ঘরে খাবার না থাকলে খাবার দেই। এমন প্রেমিক তো মানব দরদি তো আর দেখি নাই, এমন ফেরিওয়ালা তো দেখি নাই। আমি যে খবর নেই সবাই জানে। আপনি কে গো? এমন খেদমত করেন দুনিয়ার জমিনে। আমি উমর এত ঘোরাফেরা করি, আমি নিজেই জানি না, একটু মেহেরবানি করে আপনার পরিচয়টা দেন। ও যুবক, কি দিয়া বুঝাইতাম? নবীরে যদি পাইতে চান, আল্লাহরে যদি পাইতে চান, ওই সাহাবায়ে কেরামরা যেমন করে নবীর আদর্শ মানছে এমন ভাবে আমাদেরও মানা লাগবে। পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা। আপনাদের কি কষ্ট হইতেছে বাজান? এটা কণ্ঠটা ছেড়ে দেন, একটু একটুকু দেশ না, একটু মশলা টশলা দেশ না একটা আমাদের। আরে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। দুই কদমে চুমু খাব, দুই কদমে চুমু খাব, চরণে ধুলি মাখিব গাই। লাই পাইলে নিরালাই গো নবী, আমার নবী নূরের নবী, আমার নবী আল্লাহ বলেন জিন্দা নবী। ঠিক না? আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী।
দয়া করে তাই কোন নবী নিদানের বেলায় বলো না দয়া নিদানের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই চরণে দুলি মাকে বগাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই একটু গুমটা ভাঙেন না হাত তুলে দেন না আম কঠিন হাসরের দিনে কে তোরা বে আমার নূর নবী বিহীনে সুবহানাল্লাহ কই না রে ওরে কঠিন হাসরের দিনে ওরে কে তোরা বে নবী বিনে দয়া করে তাই কোন নবী হাসরের বেলায় বলো না দয়া করে তাই কোন নবী হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণে দুলি মাখিব গাই পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই হুজুর কে আপনি দিন নাই রাত নাই এমন ভাবে ঘুরি কিন্তু এমন ফেরিওয়ালা তো দেখি নাই মানবতার ফেরিওয়ালা সুবহানাল্লাহ এই খুব মনোযোগ ওই লোকটা মুখ খুলে না খুইলা কই আমার লজ্জা দিয়েন না আপনার মতো কোনো মানবতার ফেরিওয়ালা হতে পারি নাই জিজ্ঞাস করে কে গো আপনি মুখটা খুলে দেখান না পাগল মন শান্ত করি আল্লাহু আকবার আল্লাহু আকবার এই কথা বলার পর যেই মাত্র মুখোশটা খুললেন খুলে দেখতেছেন তিনি কেউ না তিনি হলো হযরতে আবু বকর সিদ্দিক আল্লাহু আকবার আরে এমনি তো নবীর পাশে জায়গা পাই নাই এমনি তো নবীর পাশে রওজা মুবারক হই নাই নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নবীর প্রিয় ভালোবেসে শুইল পাশে ভালো যাইয়া দেখো মদিনা 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 আসে গো মুমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা ও মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার মদিনা মদিনা ঠিকানা বলো মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলা নবীজি জালালুদ্দিন সুয়ুতি জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলা নবীজি এতবার দেখিয়া নবী এত বেজালা তাহার মিটে না
আশিক মুমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার হো না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা একটা জবান বন্ধ রাখবেন না ওই আবু বকরের মতন ফেরিওয়ালা হওয়ার দরকার আছে না নাই শুধুমাত্র তুমি করবা আমি দেখবো এমন নয় আমারও দায়িত্ব আছে আছে কি না বলেন অন্তত একটা বস্তা করে সিমেন্ট দিলে কি লস হইব আরো জোরে লস হইব একবার দিয়েছে 20,000 আর একবার 10,000 আপনার তৌফিক থাকলে আপনি 1,000 দিবেন ভালো কাজের মধ্যে যত প্রতিযোগিতা করবেন সম্মান কি বাড়ে না কমে আল্লাহর হাবিব ডাক দিয়া বলে পৃথিবীর মানুষ পৃথিবীর সব মানুষের নেক যদি এক পাল্লায় রাখা হয় আমার আবু বকরের এক রাইতের ইবাদতের সমান হবে না দেখছেন আলামতরা আর উমরের ব্যাপারে আমার নবী বলেন আমার পরে যদি এই পৃথিবীর মধ্যে কোনো নবী আসতো সেই নবীটা হযরতে উমর হইতো আর উসমানের ব্যাপারে আমার নবী বলেন আমার দুইটা মেয়ের উসমানের কাছে বিয়া দিলাম আর একটা মেয়ে যদি থাকতো ওই মেয়েটাকেও আমি উসমানের কাছে বিয়ে দিতাম আর মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলেন আমি হইলাম এলেমের শহর আমার আলী হইল সেই শহরের দরজা হায় 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 এই জন্য যুবক আমার নবী আপনার মর্যাদা আমার মর্যাদা কেমন বাড়াইছে দেখেন নবী আমার বলে হাসরের ময়দানে 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে এর মধ্যে 1 নম্বর হলো ন্যায় বিচারক সুবহানাল্লাহ কোন বিচারক নাকি ঘুষখোর বিচারক ঘুষখোর মৌলবী বহুত মৌলবী আছে টাকা খাইয়া ফতোয়া ঘুরাইলা ডলার খাইয়া কালার ফালডায়ালা সব মৌলবীরা দেখছি সারা জীবন সুদের ওয়াজ কইরা বইলা লাইছে এখন সুদের ওয়াজ মুখে লনা আর আমি যখন সুদের ওয়াজ করি আমার হুজুর দেশের অবস্থা ভালো না এখন সুদের ওয়াজ করেন না আমি কে তোরা হইলে মুনাফিকের ঘরের মুনাফিক বেটার করে বেটা সত্যি দ্বারা আমি আমসারে কম সাবার দাগ ফেলা যাবে না ঠিক সুদ খাওয়া হারাম এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া আল্লাহ তুমি আল্লাহর ফতোয়া কিতা বান্দার ডলার খায়া বুইলা যেতাম না এ শেয়ার হইয়া যদি আল্লাহর বিধান বুইলা যায়গা আমি তো মানুষ হইতে পারলাম না কথা কোন ঠিক না দরকার সুটকির বর্তা দিয়ে ভাত খামো এরপর সুদ খেতাম না আর এমন আমার ইদানি একটু সুদের ওয়াজ করতে মজা লাগে বহুত লোকে আমার হুজুর আপনি কিতা ঘটনাটা কিতা আজ ঘটনা হলে এইটুই যে আমি তোর মধ্যে মুনাফিক হইতাম পারছি না এর বাইরে আর কোনো ঘটনা নাই ময়কার মা মলয়কাল্লা দিয়া বইরা লাইছে যে কোনো মুহূর্তে ধরবো এটা আমি নসিবে থাকলে হইতে পারে কিন্তু বিশ্বাস করে আমি কোনো অন্যায় করি নাই আমার সামনে আইতে গেলে 5 বার চিন্তা করতে ঢাকা তো একটা মিস কল না দিছি সামনে দেখবা ডাইরেক্ট কল বা ডাইরেক্ট কল উলট পালট হয়ে যাবে কথা পরিষ্কার এই দেশে সুন্নিদেরকে বাদ দিয়া কিছু করার স্বপ্ন কেউ দেখলে ভুল হবে
কথা বলেন ঠিক কিনা? বাধা দিয়েও তো রাখতে পারছে না। আমি বলছি ভারত পাকিস্তান এদের পারমাণবিক বোমা অস্ত্রের অভাব নাই। আমরা বাঙালিদের শব্দ বোমা ভারে বেশি, অস্ত্র গেলাম নাই সাফাবাস ভারত উড়াইলামো, পাকিস্তান গিলালামো, একবারে চীন মিন সব উড়াই হুতাইলামো, ওই সীমান্ত এলাকা যায় লাড়ি লয়ে লিয়ে বিএসএফ বেরিতেছে। এটা হলো আবেগী মানুষ। এই দেশটা কিন্তু আবেগে ডুবতেছে, বিবেক কম। যুদ্ধ চাই না, শান্তি চাই। আমরা জানি যে মাথা ভারত পাকিস্তান লাগলে ফায়দা ওই যে রাশিয়া চীন মিন যারা আছে মুরলরা আছে এই জায়গাটারে পুরো গাজা বানাই থয়ে যাইব। কথা কোন ঠিক না বেঠিক? ইসরায়েলের মতো বানাই দিয়ে যাইব। এজন্য আমরা কি করতেইব? পার্শ্ববর্তী সব দেশের সাথে আমাদের ভালো সম্পর্ক রাখতেইব। হ্যাঁ, তবে কোন রাষ্ট্র যেন আমরা দেশের মানুষ নিয়ে দাদাগিরি না করে এই ব্যাপারে আলাদা থাকতেইব, তবে ঐক্যবদ্ধ থাকতেইব। কথা কোন ঠিক কিনা? তা আমরা দেশের কিছু মানুষ আছে ডলার খাইয়া কালার ফাল্টাইলা বাজার, সকালে একটা হুমকি মারবো, রাত্রে টিহা দিলে সব হুমকি বন্ধ। বিকালে একটা তাফালিং মারবো, উড়াই যাবো নে 2 কোটি লয়ে জিজ্ঞা ঠিক আছে। ঠিক কি না বল? খোদার কসম এই দুনিয়াদারি তুচ্ছ। আমরা মদিনার প্রেমের দালালি করি, আমরা কোন দলের দালালি করি না। তবে ভোট একটা আছে, ভোট একটা ভোট একটা আছে, সুন্নির ভোট। তোরা লেগে না পারি না, তোরা তো চা খাইবে, খাইয়া ঘুরে যাবে গা, টুস বিস্কিট খাই যাবে গা, পরে সুন্নিয়ার হাবি ওইটা মন থাকে না। তোরা কত গেছি গা, হে মুখ ভাই তে মুখ ভাই। একবার সুন্নির একটা জোট হয় দেখবে পুরো রাষ্ট্র সুন্নিদেরকে নিয়ে সুন্নিদেরকে বাপ ডাকতে বাধ্য হবে। আপনার মোটে কষ্ট হইতেছে, 12টা বাজে গেছে, আর সামনে যেতাম না, না শেষ। শোনেন, আরে বুঝছি তো, ওই তো ফার্ম দিতাছ আর কি, বুঝছি আমি। ওখান তোমার মেজাজটা গরম হয়েছে, তখন আজের একটা উল্টা পাল্টা কথা কইলে পর আমার ধরতো সবাই। ওখানে আমার মাথা ঠিক নেই, সর বাদ, অতকান ঠান্ডা আছে, গরম হয়েছে কেন? সুদের ওয়াজ করলে আমার মাথা ঠিক থাকে না। সুদ কি চলবো না বন্ধ হইব? আরো জোরে অ্যাকশন, অ্যাকশন। তুমি কে, আমি কে? নীরব না বিপ্লব, আপোষ না সংগ্রাম, রহিসুদ্দিনের রক্ত, আলমা ফারুকির রক্ত। রাগ করছেন না, পোষা করছেন না, তবে কথা একটাই, সৎ সাহস রাখবেন। ঠিক, এগুলো খালি পাল্লি কেউ আসবে কেউ যাবে, এগুলো নিয়ে আমরা ইন্টারেস্টেড না। এরা বাড়ি 20-25 না 200-300 বাড়ি করবে, আমার কোনো অসুবিধা নাই। আমার ধারণা হইলে আমি 3 বেলা খামো, এরা 3 বেলায় খাইবো। আমি ফুলটি মুরগিতে খামো, এরা দেশি মুরগিতে খাইবো। পার্থক্য দূরে, খাওয়ান কিন্তু 3 বেলায়। আরো দেখেন যারা 10-12টা বাড়ির মালিক, হেরা দেখবেন বাসের অভাব নেই, গরু গোশত খায় না, কবুতর খায় না, নিষেধ আছে। আর যেটা কোদাল দিয়ে মাটি কাটে, হেরা দেখবেন সুটকির বর্তা দিয়ে খাইয়া অমান পিল্লা শৈলটা। তুমি ফার্ম দিও না, করলে রেকর্ড করে ছাড়তো, আমার বড় কাজটা দিত। তোমরা সালা কি আমি বুঝতে বুঝতে রয়েছি, 22 বছরের ওয়াজের বয়স, ওখানে ইত্যা করি না বাজান। ও একটা বই আছে 50 টাকা দিয়ে নিয়ে যায়, 50 টাকা দিয়ে নিয়ে যায়, আপনার আম্মারে নিয়ে দিয়ে আমার মুড়ি দিয়ে লয়েছে, তাই এটা বিক্রি করে জিকিরে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়ে দিছি, ওদের তাহে নিয়ে যায় আপনার আম্মার জন্য 50 টাকা দিয়ে। বাজান যাই করেন বাজান, সুদ খায়েন না। সুদ খাইবেন, ঘুষ খাইবেন, নেশা করবেন। এই যে মাগরিবের আগে যেটি বাবা খাইছত, ওই দেখ মুখ লাগাইতেছে, ওই যে একটা একটা চাইতেছে, খাইছে যে গ্রুপ আছে, তো গ্রুপ আছে, গ্রুপ বাবার একটা গ্রুপ আছে, ইয়াবার একটা গ্রুপ আছে, ফেন্টির একটা গ্রুপ আছে।
আর সময় পাইছিল না রে। এই আস্তে নারে তাকবীর। নানি একটা বিপদ গেছে কইতাম নি, এদিকে একটা টাটা গাড়ি যাওয়ার সময় সড়ক থেকে একদম নিচে পড়ে গেছিল। ভয়ানক একটা বিপদ থেকে তারা আল্লাহ বাঁচাইছে। 200 টাকা দিয়ে গেছে। আল্লাহ যেন তার বিপদ আপদ থেকে হেফাজত রাখে, বলেন আমিন। এটা মহব্বতে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল করো গো, তোমার নূরানা বীর খাতি রে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদি মুর্শিদ কহিরা আমার গুমা সেনা নয়নে, আমারে বলিবা মুর্শিদিকে মনে। আল্লাহ আল্লাহ। তোমার প্রেমে পুইরা পুইরা অন্তর হইল ছাই, তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রোজনি কাটাই। মারহাবা আল্লাহ। বাহুবলের মানুষ যেই যাবুলুক চারব না প্রেম জীবনে, আমারে বলিব মুর্শিদকে মনে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? সুদ বন্ধ, নেশা আদর নেশা বন্ধ। সবশেষে একটাই কথা, আমরা মদিনাওয়ালার প্রেমে দেওয়ানা। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা পাগল হইতে পারলো লাভ আছে। কথা কোন ঠিক কিনা? আমরা মদিনাওয়ালার প্রেমের পাগল। আর এই মাদ্রাসাটা হলো মদিনাওয়ালার প্রেমের একটা ক্যান্টনমেন্ট। কথা বলেন ঠিক না বেঠিক? এই মাদ্রাসা থেকে নবীর প্রেমিক তৈরি হবে। জানে মালে এই প্রতিষ্ঠানের প্রতি আপনারা সহযোগিতা করবেন। কথা বলেন ঠিক কিনা? এটা একটা ঈদগাহ। আমার ডানে একটা প্রতিষ্ঠান, বামে একটা প্রতিষ্ঠান। এটাও তো প্রতিষ্ঠান না? অনেকগুলা মানুষ, ছাত্র অনেক। আমার সামনে মনে হয় এই কোরআনের পাখিগুলো বসে আছে। এরা আপনাদের সন্তান। একটা মাদ্রাসার কারণে বহুত বড় বড় গণ্যমান্য ওলামায়ে কেরাম এখানে এসেছেন। এমন এক সময় আসবে এই ছাত্রগুলো ইনশাল্লাহ দেশ কাঁপাবে। এই ছাত্রগুলো একদিন বাতিলদের কলিজায় আগুন ধরাই দিবে। কারণ এইগুলো হলো সুন্নির ঘরের সুন্নি। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য দিন যত সামনে আগাবে এক একটা পোলাপান বারুদ হবে। ঠিক কিনা? আমরা তো অনেক আগে আসছি, সাহস পাই না। এই প্রজন্মে ওরা যে চিত্র দেখতেছে, এই সাহসগুলো আরো কাজে লাগবে। কথা কি ঠিক কিনা বলেন? এখন এই যে একটি প্রতিষ্ঠান, এই যে জীর্ণ শীর্ণ, এটাকে অনেক ডেভেলপ করতে হবে। ভালো পরিবেশ থাকলে এলাকার যেমন সুনাম, ছাত্রদেরও পড়াশোনা করতে অনেক আনন্দ লাগবে, ভালো লাগবে। এবং দূরের ছাত্ররা এখানে এসে পড়াশোনা করবে। এবং এই প্রতিষ্ঠান একদিন আর এই স্বাভাবিক থাকবে না। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের এই বাহুবলে একটা ক্যান্টনমেন্ট হবে। কথা বলেন ঠিক কিনা? এই প্রতিষ্ঠানটা এমন একটা সুন্দর জায়গায়, এখানে এসে যে কেউ মাতবরি করবে এই সুযোগ নাই। এমাদা সোনারঘাট, এমাদা বাহুবল মাঝখানে, মানে মোটামুটি বাহুবলের শেষ সীমানা, সোনারঘাটের শেষ সীমানা, একটা সেন্টার। এটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। এই দিক দিয়ে আমরা আছি মাধবপুর। তো মোটামুটি সব জায়গা থেকে মানুষ কিন্তু আসার মতন একটা সুন্দর পরিবেশ আছে। আছে কিনা বলেন? বলা যায় এই প্রতিষ্ঠানটা মায়ের কোলে। ঠিক কিনা? কোনো ধরনের ভয় নাই, সংকোচ নাই, যাতায়াতের অসুবিধা নাই। এই জন্য আপনারা যারা এসেছেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে,
এই মাদ্রাসাটাকে ধরে রাখার দায়িত্ব আমি, আপনি, আমরা সবার। এই টিনের ঘরটা মনে হয় বিল্ডিং করার দরকার, ঠিক না? এটা কোন সময় করছেন? এটাও চলতেছে। উপরে কি ছাদ দিছেন? টিন। আচ্ছা, তো এইভাবেই আমাদের একটা আরেকটা প্রতিষ্ঠান দরকার, ঘর দরকার আর কি। এই ঘরটা করতে গেলে হয়তো বা 10-15 লক্ষ টাকা লাগতে পারে, না আরো বেশি? ধরেন না 20-30 যাওয়া লাগে আর কি। কিন্তু এত টাকা তো আর মাহফিল থেকে তোলা সম্ভব না। আমি আপনাদেরকে বোঝাই দিয়ে যাচ্ছি যে আমার মনে হয় আপনারা সবাই যদি যে ঘরগুলো আছে প্রত্যেকটা ঘরের থেকে যদি শুধুমাত্র 5,000 টাকা করে ইনভেস্ট করেন, কত? 5,000 টাকা করে ইনভেস্ট করেন, 50 লাখ টাকা হয়ে যাবে। এইরকম ভবন করা কোনো ব্যাপার না। আপনি ইচ্ছা করলে 1 লাখ করলে তো 50 লাখ টাকা লাগবে। আর সবাই মিল্লা যদি করেন তাহলে কাহারও গায়ে লাগবে না, কিন্তু এলাকার সুনাম একটা প্রতিষ্ঠান হয়ে যাবে, ঠিক না? তা আমার মনে হয় এইভাবে যদি আমরা সিম্পলি করি আরো কম টাকা লাগবে। তবে আমি ওয়াদের শুরুতে মানুষগুলা বসতে বসতে আসতে আসতে 6.5 মিনিট একটু কালেকশন করব। এই 6.5 মিনিটের মধ্যে যদি 2 টাকা পাই এটা আলহামদুলিল্লাহ, যদি 10 টাকা পাই এটা আলহামদুলিল্লাহ, যদি না দেন এটা আলহামদুলিল্লাহ। কারণ আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় প্রশংসা একজনের, জবান খুলে বলেন তিনি কে? কাবাগর ভাঙতে গেছে, বলছে কিছু করেন না, কিছু করার দরকার নাই, যার ঘর তিনি রক্ষা করবে। আসমান থেকে প্রোটেকশন পাঠিয়ে দিয়েছে আবাবিল পাখি, হস্তি বাহিনীর সব সাইজ করিয়া আল্লাহর ঘরে আল্লাহই রক্ষা করছেন। তো এই জন্য হয়তোবা যদি আপনারা কিছু না দেন তাইলে হয়তোবা টিনের ঘরে তুইলা থাকতেই পারে কি। তবে আমার মনে হয় এই এলাকার যে এলাকায় শিক্ষিত, যে এলাকায় প্রতিষ্ঠান থাকে এই এলাকাটা শিক্ষিত হয়। আর এটা জেনতেন কোনো প্রতিষ্ঠান না, এটা কোরআনের মার্কাজ। কথা বলেন ঠিক কিনা? এই ছাত্রগুলো রাস্তা দিয়ে হেঁটে গেলে ফেরেশতারা নিজের পাখাগুলো তাদের পায়ের নিচে বিছায়া দিয়েছে। তো এই জন্য এই কোরআনের পাখিদের একটু সুন্দর পরিবেশের জন্য 10 মিলে করি কাজ, হারি যেতে নাহিলাজ, 10-এর লাঠি 1-এর বোঝা, 1 টাকা করে 10 জন দিলে 10 টাকা হয়। আলাদা আলাদা আঙ্গুলগুলো খুব দুর্বল মনে হয়, একসাথে করলে খুব শক্তিশালী মনে হয়। সবাই মিল্লা যখন ধরবেন এই প্রতিষ্ঠান কোনো ব্যাপার না। 1 মিনিট গেছে, আর 4 মিনিট 5 মিনিট আছে। এই 5 মিনিটের ভিতরে আপনারা একটা লোক এই মুহূর্তে হাত তুলে কইবেন, হুজুর এই প্রতিষ্ঠানটার জন্য আমি আমার আব্বা আমার রুহের মাগফিরাতের জন্য সর্বপ্রথম 20,000 টাকা দিলাম। এমন একটা লোক যদি থাকেন, শুধু একটা লোক চাইছে, আমি চাইলাম হইলে 2 লাখ টাকা। কারণ টেহাওয়ালা যারা হেরা মাহফিলি বেশি আয় না, এরা জমিদার, এরা কুটিপুতি করে খাইতেছে ঘুমাইতেছে। আরে মাহফিল কি ব্যাপার নেই, কবরে গেলে বুঝবে পাতি যা কয় মাসে বছর যা। কথা কোন ঠিক কি না? যারা দুনিয়াটা রে বুকের রাজ্য বানাইছে, কবর গেলে সাইজ করব। এই ওয়াজ মাহফিলে দেখবেন কুটিপুতি যারা, তারা আয় না। ওই আমরা দিনে আই না, দিনে যারা খাই এরও আয় আর কি। আর চেয়ারম্যান মেম্বার আয়, বুট টুট দরকার আছে, একটু দোয়া টোয়া নিত আয়। তো আমরা আবার দোয়া দিয়া যখন মাঠ থেকে বানাই দিই, তখন আবার এই প্রতিষ্ঠানের কাজগুলা এদেরকে দিয়ে আমরা করে লাই। কথা কন ঠিক না বেটে? এই চেয়ারম্যান মেম্বারগুলো আমরা সময় আবার এরে আমরা ফুজি, এরে আমরা সম্বল। আর এছাড়া যত গণিরবে নিরবে কুটিপতি আছে, আর আমার সারা টাকা মজা লাগে না। কথা কন ঠিক না বেটি? তবে আমরা সবাই যারা আছি, যারা সবই গরিব, আমরা কি কেউ কি তা 100 কোটির মালিক হয়েছি? তাহলে গরিব ওই খবর লিয়া দেখেন কত বড়, 20টা 30টা। আচ্ছা, তোমার নাম নাকি? আব্দুল মাওলানা আব্দুল মুকিত সাহেব। ওনার চাচা, ওনার বাবারা, এরাই তো এই জমিনের দাতা। এই পরিবারের পক্ষ থেকে নাকি 20,000 টাকা দিবে। জোরে কর না মারহাবা। টিয়া দিতেন না, এটা কইতেন না, আর জোরে কই না মারহাবা। আইতাছে চা বিস্কুট খাইয়া বইলা লেবেন সামনে, কইতেন না দুম ধরে বইনে রইছই। যাক, আল্লাহ মাওলানা আব্দুল মুকিত সাহেবের পরিবার পরিজনের দানটা আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন। আল্লাহ মাতৃকুল পিতৃকুল সবার মাথায় নূরের মুকুট পরায় দেন, আমিন খন।
20,000 পাইছে, আর 20,000 দিল, আমি নিতাম না। আর একজন দিবেন, হুজুর আমি 10,000 টাকা দিব। নাম কি? এই যে নাম আছে না, নাম কোন না, আলহাজ ডাক্তার এমদাদুল হক সবুজ সাহেব, সম্ভাব্য চেয়ারম্যান। ওই আমি লাগছি নি, এই আমরা মনে রাখো ইনশাল্লাহ। যারা মাতার সাথে দান দক্ষিণা করে আর আমরা মনে রাখবো ইনশাল্লাহ। কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, আলহাজ ডাক্তার এমদাদুল হক সবুজ সাহেব দিবা 10,000 টাকা। আরেকটা কই? এম শামসুদ্দিন, প্রতিষ্ঠাতা সানসাইন্স মডেল স্কুল অ্যান্ড কলেজ। মাশাআল্লাহ, অনারেবল গেস্ট জনাব এম শামসুদ্দিন সাহেব দিবে 10,000 টাকা। মারহাবা কোন? আব্দুল আজিজ রে, এটা পাগলা। হ্যাঁ, আব্দুল আজিজ, তিনি দিবেন 10,000 টাকা। মারহাবা কোন? নারে তাকবীর, নারে রিসালাত। দেখছেনি রতনে রতন সিনে, ব্রহ্মরে সিনে মধু। ওই যে একবার স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করছে, এই প্রতিষ্ঠানের প্রতি দরদ আছে, এই জন্য তিনিও দিয়ে দিছে 10,000। বুঝছেন ব্যাপারটা? আল্লাহ কবুল করুক, আমিন কোন। যাই করেন এই লোকগুলার দোয়ার দরকার আছে। কথা কোন ঠিক কি না? এই গ্রামের সহজ সরল মানুষ যারা ওয়াজ মাহফিল শুনে, এদের মধ্যে ফেস টেস নাই, ঠিক নিও। আল্লাহ যেন এদেরকে হায়াত দারাজ করে, আমিন কোন। বাজানো অনেক কথা কইছি, রাগ করেন না, দুঃখে না কইছি। কত হইছে? 50। আব্দুল মুকির সাহেবের 20 আর 3 জনের 30। কত হইছে? 50 আই পড়ছে না? 3,000 ইড হয়ে গেছে কেনা? 4,000 ইড হইছে, 12,000 টাকা রইলে। আচ্ছা আয়েন, কজন হইছে? 10,000 3 জন, আর 2 জন দিবেন 10,000। একজন বাসের এই পাশ থেকে, আর একজন বাসের এই পাশ থেকে। ও, সংগঠনের সদস্য নাম কি? আফজাল মিয়া দিব 10,000 টাকা। মারহাবা জোরে কর না। আর মাত্র 1.5 মিনিট সময় আছে। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন কর না কি লেখা। আর একজন দিবেন 10,000। এই যে এই পাশ থেকে কেটা দিবেন? হাত তুলেন। ইমাম হুসাইনের মহব্বতে কে দিবেন 10,000? 4 জন হইছে, আরেকজন দিতেইব। এই 10,000 টাকা নেওয়া আমার লাগে কোনো ব্যাপার হয় না ইনশাল্লাহ, যদি আপনারা দেন। আসে আপনার দিলি তো সম্ভব। আর একজন দেন 10,000 টাকা। এমন একটা মার ছেলে, দাঁড়ান, হাত তুলেন। আব্দুল আজিজের মতন পাগলা, ঠিক আছে? আর একজন দেন 10,000 ইনশাল্লাহ, পাইলেছি। আব্দুল জাহির সাহেব, এই গ্রামের কৃতি সন্তান, গর্বিত সন্তান। তার আম্মা আব্বা নাই, আল্লাহ তার আব্বা আমার কবরটার জান্নাত বানাই দাও, আমিন কোন। আল্লাহ দানটার উসিলায় তার মার কবরে নূরের বাতি জ্বালাই দাও, আমিন কোন। নাম কি? ও দুলাল, আপনার ছেলে তো দেখা হয়েছে আমার সাথে, দেখা হয়েছে। হেডা কো, হেডা কো। আরেকটা আছে তো, নাম মানে কি? মামা দুলাল মিয়া দিব 10,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। মা বাবার গুনাহ মাফ করেন, হায়াতে বরকত দিন, আমিন। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। কয়জন হইছে? বাজান 6 জন হয়ে গেছে গা। বেহেশত কি 6টা না 8টা? আর জোরে কই না, 8টা বেহেশতের মহব্বতে আর 2টা লোক পাইলে কতই না সুন্দর হইতো। আপনারা মোট 8 জন হইলে 8 10 80, আর আমাদ আব্দুল মুকির সাহেবের হলো 20, 1 লাখ। এই 2টা লোক আমার দিবেন। এই বাসের এই পাশ থেকে একজন দিবেন ইমাম হাসানের মহব্বতে 10,000, আর বাসটার এই পাশ থেকে একজন দিবেন 10। কইও প্রতিষ্ঠান থাকবো, এটা সৎকা জারিয়া, এই সোয়াব কবর যাইতেই থাকবো ফ্লেক্সিলোডের মতন। লস নাই, একদিন দানের কথা আপনি বইলা যাবেন, কিন্তু হাসর মাঠে ঠিক এটা নেকি হইয়া মিজানের পাল্লায় কথা বলবে, ঠিক কিনা বলেন? এই পাশ থেকে একজন দেন 10,000, আর এই পাশ থেকে একজন দেন 10,000। আল্লাহ আপনি লোকটা মিলাই দেন, আল্লাহ আপনি লোকটা মিলাই দেন, আল্লাহ এই প্রেমিকটা মিলাই দেন। আসেননি কেউ? হাত তোলেন। আছেন কেউ? আর কে আছেন? হাত তোলেন। 10 10। আল্লাহ আপনি দিলটা নরম করে দেন। নাই নাই, অসুবিধা নাই। আমি যা চাইছি তার চাইতে বেশি পাইছি। আমি এত আশা করি না যে আমি ফামুজে। অর্থাৎ কত হইছে? 60-80,000 হইছে, ঠিক না? আচ্ছা, এখন আপনি ইসলামের খলিফা কয়জন? 4 জন। আবু বকর, উমর, উসমান, আলী। শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, আরশ, কুরসি, লৌহ, কলম, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কোরআন, হাদিস, এজমা, কিয়াস,
এই যে সাইরের মধ্যে একটা খেলা আছে, এই সাইর জন লোক আমার লাগবো পাঞ্জাতের মহব্বতে 5,000 করে। বিসমিল্লাহ, একজন দেন 5,000। একজন দাঁড়ান না, লাভ দা দাঁড়ায় যান গা, ফালদা উঠেন না মিয়া। আরেকটা পিছে আছে, এইটার টান্দা তোলেন, দাঁড়ান, অসুবিধা না, তোলেন বরাবর এক জায়গার থেকে। খেলা আজকে খেলা একটা লাগছে। কথাগণ কথাগণ কথাগণ, ঠিক না? ঠিক ঠিক কি না? মহাশাই রাখ টিয়ার দামে তো মাল দিতে দিব, এই টাইম নইতো না, মাগনা না। মারহাবা মারহাবা জোরে ক। সামনেটার নাম কি তা? সুমন, ফিজেরটা তুহিন। সুমন তুহিন কে এলাকার? ওই ও আচ্ছা আচ্ছা, কালাফুন্নি, আচ্ছা পূর্ব দত্তপাড়া না? আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন। ওনারা দুইজন 5-5 করে দিবে, 10,000 টাকা পাবেন। মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন, এদেরকে কোটিপতি বানাই দেন, মদিনার মেহমান বানাই দেন, আমিন কোন। আর দুইজন লাগবে বাজান, জনাব মোহাম্মদ মুরহুল আমিন বারোয়াউলিয়া, তিনি দিবেন 5,000 টাকা, বলেন মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন, আমিন। আর একজন লাগবে 5,000, মোহাম্মদ আলাউদ্দিন দিব 5,000 টাকা, মারহাবা কোন। অসুস্থ, আল্লাহ শেফা করেন। আরে মসজিদ কমিটির 2 জন, একজনের নাম কি? আমির হোসেন সাহেব, আরজুমিয়া সাহেব সভাপতি সেক্রেটারি, ওনারা দিবেন 5-5 করে 10 ধরে কেন, মারহাবা। 5,000 কয়জন হইছে? 6 জন। 6 জন হয়ে গেছে বাজান। এমাদও 6 জন, এমাদও 6 জন। এটা ফেস লাগে গেছে 6 এর মধ্যে। বাজান হন নিয়ত করছি 5,000 টাকা 10 জন না মিলাইয়া সকালে 8টা হইলে আমি যেতাম না। এটা আমি বাইন্দা লাইছি, আজকে বাইন্দা লাইছি ইনশাল্লাহ। মারহাবা জোরে কোনা গেলে গা। এই সাইর খেলা কিন্তু লাস্টে সাইর রয়ে গেছে। বিসমিল্লাহ, একজন দেন 5,000। কি তারে? হ্যাঁ ও এখন যদি কারেন্ট আইছে, কারেন্ট, আমি কি কারেন্ট আছে, একটা বিদ্যুৎ আছে। ওখান থেকে আমরা কোন দেশে বাস করি? পাকিস্তান ভারত লাগিয়ে গেছে গা। ভারতে 2টা মোল্লা পাকিস্তানের সমর্থক, বাংলাদেশে খুশি। আবার পাকিস্তানে 2টা মোল্লা, বাংলাদেশে ভারতের সমর্থক 2টা খুশি। মরে হে মাথা যুদ্ধ করে এই দিক দা খুশি বাংলাদেশও। আচ্ছা কোন দিদি শব্দ বোমা দিয়ে কিতা পারমাণবিক বোমার মোকাবেলা করুন যা কেউ শব্দ বোমা দিয়ে? আমরা তো লাডি নাই, সুডা নাই, সাফা আছো। মন হয়েছে না ভারত আর পাকিস্তান থেকে আমরা খুব শক্তিশালী, সাফাবাজের দল। সাফাবাজ যুদ্ধ শব্দ বোমাটা চলে, এটা পারমাণবিক বোমাটা চলে। পাকিস্তান ভারত অস্ত্র দিক দিয়ে খুব শক্তিশালী, কিন্তু আমরা বাংলাদেশের চাওয়া হইলো একটাই, ওরা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। কথা বলেন ঠিক না? দালালের গোষ্ঠী সে 3টা জায়গার কি কেডা? জয়নাল আবেদিন কই? কাইসাজুরি মামা জয়নাল আবেদিন দিব 5,000 টাকা। মারহাবা কোন গেলে গা, আল্লাহ কবুল করো। কোন জায়গা? নগদ হুন। আরে বাবা রে, ধীরে দিন হুন, এই আস্তে 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 আস্তে। এই বেড়া, দেশের পরিস্থিতি ভালো না, এত টেহলে ঘুরিস না রে বাবা। এ ফুতরে এত টেহলে ঘুরিস না, ফুসাইলে বগিলাম। বাবা কষ্ট চালাইতেছি, আরেকটু করে লাই 2 মিনিট, আর 2টা মিনিট বাবা সুযোগ দেন, এরপরে টান দি মনে, অসুবিধা নাই। কষ্টই তো আপনারা, এটা তো এলাকার মাথার সাথে হইলে কই জালে বাজান কিতা করবেন, ওই তো ইনশাল্লাহ থাম দিস না বাবা। আটালি আর ফিরুজ আলী নগদ দালেছে 5,000 টাকা। বেড়া দেখ কইলাছে রে, শরীরটা যেমন কলজাটা বড় আছে। বিদেশ থেকে আইছো? হুন রে, বিদেশ কে হাইছত না রে? এই বেড়া তুই বড় বেড়া মাল কামাইছো ইচ্ছা মতে রে, ওখান খাইয়া শরীরটা বানাইলা বাবা। মারহাবা জোরে গন, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর। ফুলাদের টিয়ার কামাইছে, আচ্ছারে পরিশ্রম করছে, বুঝাই যা। আল্লাহ কবুল করুক, আমিন। হ্যাঁ মোহাম্মদ শাহেদ সুন্দরপুর 5,000 টাকা। মারহাবা জোরে গন, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন। কয়জন হয়েছে? 5,000? 9 জন। আর একজন লাগবে বাজান।
আর একটা লোক যদি না দেন বাজান আমার ইজ্জত বাঁচত না বাজান কয়ো পাইছি রে হেলাল 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 মাশাআল্লাহ মোহাম্মদ হেলাল আমি আন্তরিকভাবে দুঃখিত 5 মিনিট চাইতাম তো গেছে 9.5 মিনিট আর আধা মিনিট দেন সময় হেলাল দিব 5,000 টাকা মারহাবা জোরে কোন আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন মা বাবার গুনাহ maaf করে দেন আমিন কোন না কি লাগা শেষ বাজান আর দিল নিতাম না তাহলে 5,000 হইলো 10 জন 5 10 আর 6 জন হইলো 10,000 করে 60,000 60 আর 10 কত আর 60 আর 50 এ 10 আর 20 এ কত 1.5 লাখ না মিলে নরতাম না আজকে ফত্তানির একটা হিসাব আছে হিসাব আছে নিও বাজান এই হিসাব আছে নিও তাহলে 1.5 লাখ তার কত টাকা লাগে 20,000 টাকা আমার লাগে কোনো ব্যাপারই না যদি আপনারা দেন কি মায়া লাগাইলা মদিনায় আমাকে অন্তরে মোর আহাজারি হৃদয়ে মোর আহাজারি তুমি মদিনার সুখে কি মায়া লাগাইলা মদিনায় আমাকে সালা দুনিয়া মারহাবা জোরে গন খুশি না বেজার আর লাগে কত 20 দেন আরেকজন দেন ইনশাল্লাহ ঘুরে ঘুরে সাইরের মধ্যে আছি সাইরে 5 তবে এখন 5,000 টাকা নিতাম না প্রত্যেকদিন একটা সিস্টেম আছে বাজানো এত ঠেলা ঠেলে বালা না মোট 10 জন লোক লাগবো হাত তুলবেন এখন বিসমিল্লাহ একজন মানে খুব দ্রুত বলবেন বিসমিল্লাহ 2,000 হাত তুলেন এক দাঁড়ান আরেকটা হাত তোলেন দাঁড়ান আর দাঁড়ান না আলামিন 5,000 হাত তুলেন না 5,000 আলামিন 5,000 আরে দিছো তাগুনটা লাগায়া প্রেমের আগুন আরে গরম সাদে কেন যেটা মন সেটা গরম হইলে চলবো এই দাম না সুমন্নি রে আলামিন দত্তপাড়ার আলামিন দিব 5,000 টাকা মারহাবা জোরে না মারহাবা আর আমনে কত নাম কি মারুফ ফারুক 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 মেয়ে দিব 2,000 টাকা মারহাবা কোন বোকা 7,000 চিনি আর কত লাগে 13,000 হাত তোলেন 2,000 দেন 2,000 7,000 হয়ে গেছে গা আরেকজন দেন 2,000 বিসমিল্লাহ হাত তোলেন নাম কি লেখেন আব্দুল হাকিম কোন জায়গা পনারগাঁও আব্দুল হাকিম 2,000 আজকের সভাপতি ওয়াহিদুর রহমান মানিক সাহেব ফিস সাহেব দিব 2,000 লেখো নাম কি আপনি কত নাম কি আব্দুল হান্নান ও আপনি ও আপনি ছেলে দিয়েছে 10,000 আর হাজি আব্দুল হান্নান সাহেব দিব 5,000 টাকা এটা স্পেশাল তো মারহাবা জোরে কর আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন কত হইছে কত হইছে এমাতা 7 14 ওই একটা মিজানুর রহমান কোন জায়গা উসাইনগর মিজান সাহেব দিব 2,000 টাকা মারহাবা কোন আমারে এরা স্টেজ ওঠার পরে কইছে হুজুর ওয়াজ মাহফিল বুঝি না একটু কালেকশন করে দিবেন বাস আমরা আর কোনো দুঃখ নাই তা আমি কালেকশন করে নিতেছি মারহাবা জোরে কোন আল্লাহ কবুল করুক জনাব বুলবুল মিয়া পূর্ব আশারগাঁও মোহাম্মদ বুলবুল মিয়া দিব 2,000 টাকা মারহাবা কোন হাবিবুর রহমান পূর্ব দত্তপাড়ার 2,000 টাকা মারহাবা কোন আরেকজন দেন লাস্টের একজন দেন 2,000 শেষ নাম কি ইব্রাহিম বাড়ি কই নাজমুল মিয়া 2,000 ইব্রাহিম বল্লভপুর নাম কি ইব্রাহিম কত 5,000 নগদ 2,000 ইব্রাহিম নগদ 2,000 মারহাবা ওই যে একজন নাম কি মোহাম্মদ হৃদয় 2,000 টাকা মারহাবা কোন আর এই দিতে কাটা এটা ওই টাকাটা
নাজমুল মিয়া মোহাম্মদ নাজমুল মিয়া 2000 মোহাম্মদ নাজমুল মিয়া দুই বাজান। আমি মূলত ওয়াজ করতে পারি, আমি কালেকশনের বক্তা না। আমি কিন্তু মূলত কালেকশন করতে পারি না। কালেকশন করলে অনেক কথা জানতে হয়। যদি এই 1.5 লাখটা যদি অন্যান্য কালেকশন তুলতো 1.5 ঘন্টা লাগলে শুধু দোয়া করতে করতেই আল্লাহ দিয়েছেন 2000 মাফ করুন মানে লাম্ব হইলে আর কি। এটাও একটা মজা আছে, কথা কন ঠিক না বেডে? এটার মধ্যে একটা মজা আছে, কিন্তু আমার তো কিছু ওয়াজ করতে হবে, আমি দূরতাছি আর কি। এটা হলো ইন্টারসিটি গাড়ি, মারা বাজারে কোন সুয়েল স্যার 2000 টাকা দূরের থেকে কষ্ট না কর গলা আর দূরের থেকে নাম কো সুয়েল স্যার মামা মামা সোহেল চার দিবা 2000 টাকা মারহাবা গান। ওই দিন এক মাহফিল গেছি, দাড়ি দিয়ে হুঙ্গারা লইয়া কানের মধ্যে লাগাই কানের মধ্যে হুঙ্গা দাড়ি ডোয়াই দিয়েছে। আর আরেকটা গেছিলাম মধ্যে সেফ হয় আমার গলা বলে লইছে। আল্লাহ আল্লাহ নরম পাইছে তো আমারে এলাকায় কয় আর কি সেমেশা চিন্তা করেন না ইনশাআল্লাহ ওই বলে আমি আছি। মারহাবা জোরে কোন কি লেগা মারহাবা। যাই হোক, মোহাম্মদ হানাগরির মোহাম্মদ লিটন দিব 2000। আরে বাইরে গেছে তো টিহাটা লিটন 2000 টাকা মারহাবা জোরে কর। আচ্ছা আমি একটু দুরূদ শরীফ আপনি টিহাটা গোনা দিয়ে দেখেন কত হইছে, বেমিল থাকলে মিলাই দিব না। হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ সুবহানাল্লাহ। পুরুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা একদম ঝলমল করে মন দিল খুইলা পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বড়ি লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা গো, এই জায়গার মধ্যে একজন দিলেন 500 টাকা নগদ, আল্লাহ কবুল করে মঞ্জুর করেন। মা বাবার গুনাহ মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হাদিস শরীফের মধ্যে ফরমান, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে রাখবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যারা আল্লাহর রাস্তায় দান করে, কথা বলেন ঠিক কিনা? দানশীল ব্যক্তিদের ব্যাপারে আমার আল্লাহর হাবিব বলতেছেন আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আমার আল্লাহর বন্ধু। এই জন্য আমার যুবক ভাইরা, দান করলে ধন কমে না, দান করলে ধন বাড়ে। এই জন্যই তো